প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইমাম সাহেব তাহাজ্জুদ সম্পর্কে কিছু আলোচনা করবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো সবাই বয়ানটি মনোযোগ সহকারে শুনুন। শুরু করেন। إن الحمد لله قال تعالى قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون عبد من ربه وهو ساجد فاكثر الدعاء وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال عبدي يتقرب إلي حتى أحببته وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد ومن الليل فتهجد به نافلة لك আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে আমরা আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করে থাকি। তবে এই পালন করার মধ্য দিয়ে আল্লাহর হুকুমটাই শুধুমাত্র পালন করা হয়। কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন তা জেনেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল নামাজ বেশি বেশি করে আদায় করার কারণে আল্লাহ তাবারক তাআলার নিকটবর্তী হয়ে যায় বান্দা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরু দুআ। সিজদা অবস্থায় বান্দা দোয়া অধিক পরিমাণে কবুল হয়। আল্লাহ পাকের নিকটবর্তী হয় বান্দা সিজদা অবস্থায়। সুতরাং ৫ ওয়াক্ত নামাজে শুধুমাত্র সিজদা করবেন এটা নয়, অন্তত নফল নামাজ আদায় করে আপনাকে সিজদা করতে হবে। নফল নামাজের ভিতরে অন্যতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাবারক তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সম্মানিত হাজিরিন, ওয়া মিনাল লাইলি রাত্র ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে নবী, আপনার জন্য রাত্রে নামাজ পড়াটা আমি বাধ্য করে দিয়েছি। আসাইয়া বা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। এই তাহাজ্জুদের নামাজটা যদি আপনি আদায় করেন, পড়েন, আল্লাহ তাবারক তাআলা আপনাকে মাকামে মাহমুদ স্থান দিবেন। তো অতিরিক্ত নফল নামাজের ভিতরে নফল নামাজ হিসেবে আল্লাহ তাবারক তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহাজ্জুদ নামাজের কথা বলেছেন। এর জন্য আমি একটু শক্ত করে বলেছি। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজকে কেউ ছেড়ে দেবে না। এই তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ আদায় করার চেষ্টা করবে, এটা হাদিস উল্লেখ করা আছে। তাই নয়, লা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া। আল্লাহ তাবারক তাআলা রাসূল বলেছেন, বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হয় হাত্তা হাবাবতুহু, আল্লাহ পাকের সাথে মহব্বত বেড়ে যায় ওই পর্যন্ত, যে পর্যন্ত বান্দা আল্লাহ তাবারক তাআলার ইবাদত বন্দেগী করে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জগৎ অন্ধকারময়। মনে রাখবেন, কবর জগৎটা অন্ধকার। ওই অন্ধকার থেকে আলোর পথে যদি আপনাকে আসতে হয়, গভীর রজনীতে একাকী উঠে আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবেন। কবি বলেন, তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুচোখে অশ্রু নদী যেন বয়। আপনাকে দুচোখে অশ্রু ভেজা নদী বহাতে হবে, দু চোখ ভরে আল্লাহ তাবারক তাআলার দরবারে চাইতে হবে, কান্না করতে হবে। দেখবেন আপনার জীবনের সব গুনাহগুলো মুছে আপনি আল্লাহ পাকের মাহবুবের বান্দা, প্রিয় বান্দা হয়ে গেছেন। আল্লাহ পাকের প্রিয় বান্দা যখনই হবেন, আল্লাহ রসুলকে যে কথাটা বলেছেন সেইটা কিন্তু কিয়ামতের ময়দানে কাজে লাগবে। কথাটাকে সম্মানিত ছোট মণ্ডলী, মাকামা মাহমুদা। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, মাকামে মাহমুদে আল্লাহ রসুলকে স্থান দিবেন। আপনি যদি শুকরগুজারি বান্দা, তাহাজ্জুদ গুজারি বান্দা হন, আপনাকে আল্লাহ তাবারক তাআলা অবশ্যই মাকামে মাহমুদ স্থান দিবেন। আশা করে বুঝতে পারছেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।